আপনাদের মাঝে কিছু মুসলমান আছে, যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে। আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না, যদি আপনারা রসুলের হাদিস মানতে চান। মানবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায়, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলাতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব, তোমারে দেখে আমার নবীর কথার সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে, তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহ নবী বলেন, আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? 30 জন। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন, 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব, আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাইজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো, এরকম আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোনো এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, তো এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবে, তা আপনি বলবেন কি বুঝলাম, তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে, আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী। আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া, এটা আকলেও কয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নামা সালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো
যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদি আলাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি। ফাজআলাত নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া আজাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো। সবাই এটা কয়, একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয় ফানাল্লাহ বিনা, যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন। আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। খতিম কেন বলছে জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ, খাতাম, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5231